ওই দিন আমরা এটা হচ্ছে মিনি টেস্ট 2 এর আমরা পার্ট 1 গতকালকে করে ফেলছি, সেখানে 30টা প্রশ্ন সলভ করছি, আর 20টা আছে, 20টা এখানে করি, কেমন? তাহলে 31 থেকে শুরু করবো এখন, পিন পয়েন্ট ইরোর। আশা করি সবাই দেখতে পাচ্ছ। আচ্ছা, এখানে কি বলছে দেখো, দ্য ডিরেক্টর ফেল্ট ব্যাডলি। আচ্ছা, এটা আসলে আমার ওই শীটের মধ্যে যাও, আমার শীটের মধ্যে যদি যাও, সেখান থেকে ভার্ব নামে একটা অধ্যায় আছে, ভার্ব নামের একটা অধ্যায় আছে, শীটটা দোষটা শীটটা আছে। শীটের ভিতরে দেখো ভার্ব নামে একটা অধ্যায় আছে কি না? অ্যাড ভার্বের পরের পেজ, মানে প্রোনাউন আগের পেজ। পাইছো নি? জি ভাইয়া পাইছি। আচ্ছা, এখানে দেখো 3 নাম্বারটা দেখো, ফাইনাইট ভার্ব, 2 নাম্বার ট্রানজিটিভ ভার্ব, 3 নাম্বার হচ্ছে কগনিটিভ ভার্ব। আচ্ছা, আচ্ছা, একদম সবার শেষের ভাবটা দেখো, একদম সবার শেষের ভাব, 8 নম্বর ভাবটা দেখো, লিঙ্কিং ভাব, একদম পেজের একদম শেষ যে যে ইয়েটা ভাবটা, লিঙ্কিং ভাব, দেখতে পাচ্ছ? হ্যাঁ পাইছি। আমাদের এখানে লিঙ্কিং ভাবটা একটু বুঝতে হবে, কেমন? লিঙ্কিং ভাব টপিকটা কি দেখো, একটু বুঝো। লিঙ্কিং ভার্ব একটু বুঝে নাও, এখানে এইটা থেকে আসছে, এটা লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব মানে কি? লিঙ্কিং ভার্ব মানে লিঙ্কিং ভার্ব হচ্ছে, এখানে লেখা আছে, লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব, লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্বটা কি করে, লিঙ্ক করে, মানে যোগ করে। কি করে? যোগ করে। কি যোগ করে? সাধারণত একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে। কি যুক্ত করে? সাধারণত একটা অ্যাডজেক্টিভ, তবে নাউনও যুক্ত করে, কিন্তু বিশেষ সাধারণত একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে, তবে নাউনও যুক্ত করে, কিন্তু নাউন এত বেশি না, আমাদের পরীক্ষার সাথে অ্যাডজেক্টিভ নিয়ে আসবে। সবাইকে এটুকু বুঝতে পারছো? লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটা কি করে, একটা অ্যাডজেক্টিভকে যুক্ত করে। কি করে? অ্যাডজেক্টিভকে যুক্ত করে। যেমন এখানে লিখে দিয়েছি কি দেখো, পঞ্চ ইন্দ্রিয়, এখানে লেখা আছে কিনা সেটির ভিতরে, পঞ্চ ইন্দ্রিয়। হ্যাঁ আছে লেখা। পঞ্চ ইন্দ্রিয় কি জিনিসটা বুঝতে হবে। পঞ্চ ইন্দ্রিয় মানে হচ্ছে, মানে আমরা যে 5টা ইন্দ্রিয় আছে, আমরা যেটা দিয়ে অনুভব করি, যেমন আমরা শুনতে পাই, এটা একটা ইন্দ্রিয়, আমরা দেখতে পাই, এটা একটা ইন্দ্রিয়, আমরা টাচ করতে পারি, এটা ইন্দ্রিয়, আমরা গ্রান নিতে পারি, এটা ইন্দ্রিয়, আমরা অনুভব করতে পারি, এটা ইন্দ্রিয়। তার মানে পঞ্চ ইন্দ্রিয় যদি কোনো জায়গায় দেখো, তার মানে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেমন উই ইট টেস্ট ডেলিশিয়াস, তাহলে টেস্ট ওয়ার্ডটা আছে, এটা স্বাদ, তাহলে এটা হচ্ছে কি, পঞ্চ ইন্দ্রিয়। তারপর ইট লুকস বিউটিফুল, এখানে উদাহরণ দিচ্ছি দেখো, সেটির ভিতরে উদাহরণ আছে, ইটস লুকস বিউটিফুল, তাহলে লুকস ওয়ার্ডটা একটা পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে পড়ে, তার মানে এটা লিঙ্কিং ভার্ব। তার মানে এর পর ওয়ার্ডটা সাধারণত একটা অ্যাডজেক্টিভ হবে, তার মানে বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। ঠিক একই রকম এখানে একটা, এখানে যে প্রশ্নটা, এখানে দেখো, এখানে মূল ভার্বটা দেখো, মূল ভার্বটা হচ্ছে ফেল্ট, এটা হচ্ছে মূল ভার্ব হচ্ছে ফিল হচ্ছে মূল ভার্ব, এটা পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। তার মানে ফিল মানে কি বলো তো? অনুভব করা। অনুভব করা। ফেল মানে কি? অনুভব করা। তার মানে এটা একটা ইন্দ্রিয়ের মধ্যে পড়ে না, অনুভব করা? জি। তো তাইলে এরপর ওয়ার্ডটা কি হবে? একটা অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে দিছে ব্যাডলি, অ্যাডভার্ব দিছে, তাহলে ঠিক হয়েছে? বুঝতে পেরেছো? এখানে শুধু ব্যাড হবে। একটু আবার বলেন। এতক্ষণ যেটা বুঝেছি যে লিঙ্কি ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসে, এটাই এতক্ষণ বুঝেছি, যেটা আমাদের এখানে লেখা আছে, লিঙ্কি ভার্ব সাধারণত একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে। তো এখানে ফিল একটা লিঙ্কি ভার্ব। কীভাবে বুঝছি ফিল একটা লিঙ্কি ভার্ব? যেসব জিনিস আমাদের অনুভূতি বোঝায়, আমাদের অনুভূতি বা আমাদের ইন্দ্রিয়ের মধ্যে কানেক্টেড, সেসব জিনিস লিঙ্কি ভার্ব। যেমন ধরো স্বাদ গ্রহণ করা, আমরা স্বাদ গ্রহণ করতে পারি, এটা লিঙ্কি ভার্ব, তার মানে টেস্ট ওয়ার্ডটা একটা লিঙ্কি ভার্ব। তারপর আমরা দেখতে পাই, তাহলে লুকস ওয়ার্ডটা একটা লিঙ্কি ভার্ব। আমরা শুনতে পাই, তাহলে সাউন্ড ওয়ার্ডটা একটা লিঙ্কি ভার্ব। আমরা ঘ্রাণ নিতে পারি, তাহলে স্মেল ওয়ার্ডটা একটা লিঙ্কি ভার্ব। এরকম করে আমাদের যতটুকু আমরা অনুভব করতে পারি, যা কিছু আছে সব কিছু লিঙ্কি ভার্ব। লিঙ্কি ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসে। তো এখানে এই ফেল্ট ওয়ার্ডটা একটা লিঙ্কিং ভার্ব, এরপর একটা অ্যাডজেক্টিভ দরকার। তার এখানে অ্যাডজেক্টিভ না দিয়ে দিয়েছে ব্যাডলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, তার মানে এটা ভুল, তার মানে এটা কি, ভুল। বুঝতে পেরেছো? জি। তাহলে এখানে কি হবে? শুধু ব্যাড হবে। কি হবে? শুধু ব্যাড হবে। আই ফেল্ট ব্যাড, আমার খারাপ বোধ হচ্ছে। বুঝতে পারছো কিনা? আমার খারাপভাবে বোধ হচ্ছে এরকম না, আমার খারাপ লাগছে আর কি, আই ফিল ব্যাড। তাহলে উত্তর হবে এ। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। তার পাশে পরেরটা, টম অ্যান্ড মার্ক হোপ। এখন আমাদের এখানে দেখো, হোপ একটা ভার্ব, গো একটা ভার্ব। আমরা রাইট ফর্ম ভার্বে যদি যাও, রাইট ফর্ম ভার্বে তুমি যদি রাইট ফর্ম ভার্বে যাও, সেখানে একটা লেখা আছে ভার্ব প্লাস আইএনজি, লেখা আছে কিনা দেখো তো। মানে একটা ভার্বের পরে আর একটা ভার্ব আসলে ভার্বের সাথে আইনজি যুক্ত, এটা 3 নম্বর রুলস রাইট ফর্ম ভার্বে, কেমন? তো এখানে হোপ একটা ভার্ব, এরপরে গো আর একটা ভার্ব, তাহলে এখানে সাধারণত ভার্ব প্লাস আইএনজি হবে, অথবা ভার্ব প্লাস আইএনজি যদি না মিলে, সেক্ষেত্রে 2+B1 হবে, কেমন? কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলোর সাথে টু বসে, যেমন অ্যাডভাইস টু, হোপ টু, আস্ক টু, কেমন? তাহলে এখানে হোপের সাথে, এখানে ভার্বের পর কখনো ভার্ব বসতে পারে না, কখনোই ভার্বের পর কি ভার্ব হবে না।
তাহলে কী হবে এখানে ভার্বের পরে এটা কী হবে গোয়িং হবে অথবা টু গো হবে, এই জন্য এটা ভুল। সবাই কি বুঝতে পেরেছো এখন? জি বুঝতে পেরেছি। তাহলে উত্তর হবে এ। উত্তর হবে কি এ। আমাদের ভুলটা বের করতে হবে, আমাদের কি করতে হবে ভুলটা বের করতে হবে, এটা ভুল। ওকে ফাইন। তারপর দেখো দ্য পলিটিক্যাল ক্যান্ডিডেট স্টক অ্যাজ ইফ, আমাদের অ্যাজ ইফের রুলসটা আছে, এটা রাইট্রো বারোর ভিতরেও আছে মনে হয়, দেখি দাঁড়ো, এটা আমাদের ইয়েতে থাকার কথা, এই 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 কন্ডিশনাল সেন্সের ভিতরে থাকার কথা, তাই না? জি এ না না, রাইট ফ্রম 2 নম্বর রুলস ভিতরে আছে, কন্ডিশন সেন্সের ভিতরে আছে, দুই জায়গা আছে। রাইট ফ্রম 2 নম্বর রুলসটা দেখো, সিন্স অ্যাজ দো অ্যাজ ইফ নারেশন, সিন্স অ্যাজ দো অ্যাজ ইফ নারেশন, আগের অংশ B1 পরের অংশ B2, আগের অংশ B2 পরের অংশ B3, দেখতে পাচ্ছ রাইট ফ্রম 2 নম্বর রুলসটা? শীটটা ধরো, শীটের ভিতরে দেখো রাইট ফ্রম 2 নম্বর রুলস আছে কিনা। জি ভাই আছে। তো সেখানে দেখো অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফের আগের অংশ ভাবটা দেখি, আগের ভাবটা কি দেখো তো, টকড, এটা কি B1 না B2? B2 তাহলে পর অংশ কি হবে? B3 মানে কি? B3 মানে হচ্ছে হেড প্লাস B3, B3 মানে কি? প্লাস B3 হেড প্লাস B3, তাহলে পর অংশ হেড প্লাস B3 হওয়ার কথা, কিন্তু এখানে হেড না হয় হ্যাজ দিছে, তাহলে এটা কইলো না। তাহলে উত্তর হবে বি, মানে ভি ভুল। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে আচ্ছা, দ্য সল্টেড টেস্টেড সো ওয়েল, এখন এই ওয়েল ওয়ার্ডটা এটা কি জানো? এটা কি নাউন অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব বলো তো? এটা কি কেউ জানো ওয়েল ওয়ার্ডটা কি? অ্যাডভার্ব। ওয়েল ওয়ার্ডটা সবসময় অ্যাডভার্ব, ওয়েল ওয়ার্ডটা সবসময় কি অ্যাডভার্ব, কিন্তু একটা ক্ষেত্রে ওয়েল ওয়ার্ডটা মুখস্থ অ্যাডভার্ব, এটা মুখস্থ করো, ওয়েল ওয়ার্ডটা অ্যাডভার্ব, কিন্তু একটা ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইয়া হয়, এই এটাকে কি বলে অ্যাডজেক্টিভ হয়। সেটা কোন ক্ষেত্রে? কোন ক্ষেত্রে অ্যাডজেক্টিভ হয়? যখন স্বাস্থ্য ক্ষেত্র বোঝায়, স্বাস্থ্য, যেমন আই ফিল ওয়েল, মানে আমি ভালো বোধ করছি, মানে শরীরের স্বাস্থ্যটা বোঝাই, তখন এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। কিন্তু এখানে মনে রাখবা সো দিয়ে একটা বাক্য গঠন কি করতে পারবা? সো দিয়ে বাক্য গঠন করতে পারবা? সো দিয়ে একটা বাক্য গঠন করতে, শুধু সো ওয়ার্ডটা দিয়ে একটা বাক্য গঠন করতে পারবা, যে মানে এমন একটা বাক্য বলো যেখানে সো ওয়ার্ডটা থাকবে, কেউ পারবা? সো বিউটিফুল, সো অ্যাট্রাকটিভ, সো এলিগেন্ট, এটা পড়ো নাই? ভাইরাল একটা ডায়লগ শুনছো কখনো? জি আচ্ছা, তো তাইলে এই যে সো, তাহলে সো এর পরে কি বসছে? সো বিউটিফুল বসে, তার মানে সোর পাতে কি বসে? সো এর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, কি বসে? কিন্তু এখানে সো এর বাদে ওয়েল একটা অ্যাডভার্ব, তাহলে এটা কি হয়েছে? না। না, এখানে সো বিউটিফুল হতে পারে, বুঝতে পারছো কিনা? সো গুড হতে পারে, সো গুড, ওয়েলের সমার্থক শব্দ হচ্ছে গুড, ওয়েলও তো ভালো, গুডও তো ভালো, তাহলে এখানে এটা ভুল। ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছো? তাহলে সবাই বলো সো বিউটিফুল, সো এলিগেন্ট, সো অ্যাট্রাকটিভ, এরকম বলে না? জাস্ট লুকিং লাইক এ, ওয়াও ওয়াও। মনে থাকবে? বুঝছো? তাহলে আমরা যেটা বুঝছি, সো এর পরে একটা কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে, এই জন্য এখানে কি হচ্ছে, এখানে ওয়েলের জায়গায় গুড হবে, ওয়েলের জায়গায় কি হবে? গুড, কারণ ওয়েল একটা অ্যাডভার্ব। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে উত্তর হবে কি এ, উত্তর হবে কি এ। বুঝতে পেরেছো? ওকে, ইভেন দো শি লুকস ভেরি ইয়াং, যদিও সে দেখতে খুবই ইয়াং, শিজ বয়েস ইজ, আচ্ছা, টোয়াইস ওল্ডার দ্যান মাই। আচ্ছা, এখানে আসলে কি জিনিসটা একটু বুঝো। আচ্ছা, এইটাকে বলে আমরা একটা রুল শিখছি না, এটাকে কোন রুলসের মধ্যে ফেলাতে পারি? অ্যাডজেক্টিভতে একটা রুলস আছে, কেমন এটাকে কি বলে? অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ, কেমন এই রুলসটা শুনছো কখনো? অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাডজেক্টিভে যাও, অ্যাডজেক্টিভে যদি এটা একটু ব্যতিক্রম, এখানে লিখে দিয়েছে এই নিয়মটা একটু ব্যতিক্রম হয়েছে, কেমন? আচ্ছা, এখানে শি ইজ টোয়াইস ওল্ডার দ্যান মাই 20 years old সিস্টার। আচ্ছা, এখানে কি বলছে? টোয়াইস থাকায় মাল্টিপল কম্পারিজনের ক্ষেত্রে বাই হচ্ছে, তাই এখানে অ্যাজ ওল্ড অ্যাজ হবে, কেমন? মানে এখানে কম্পারেটিভের কোনো সাইন নাই, এটা কি বললো আমি নিজেও বুঝি নাই, এখানে তো দেন আছে, তো এই জন্য এখানে ওল্ডারও হইলো, ঠিক আছে কিনা? কিন্তু এখানে বলছে যে কি মাল্টিপল কম্পারিজন। আচ্ছা, এটা স্কিপ করে, এটা আমি নিজেই বুঝতেছি। হুম,
এখানে আবার লিখে দিছে তবে এই নিয়মে কিছুটা ব্যতিক্রম হয়েছে কেমন। আচ্ছা এটা স্কিপ করো, হ্যাঁ তারপর দেখি। ডেসপাইট হিজ despite his smiling face, the second place contestant is more sadder than আচ্ছা আচ্ছা মূল ওয়ার্ডটা কি? স্যাডার ওয়ার্ডটার মূল ওয়ার্ডটা কি বলো তো? স্যাড থেকে তো স্যাডার হয়েছে তাই না? হ্যাঁ মূল ওয়ার্ডটা কি? স্যাড। স্যাড থেকে কি হবে? স্যাডার, তারপর কি হবে? স্যাডেস্ট, তাই না? তো ধরো গুড, বেটার, বেস্ট, স্যাড, স্যাডার, স্যাডেস্ট, যেসব ওয়ার্ডগুলো এরকম করা যায় তিনটা ফর্ম, তাহলে এগুলোর সাথে মোর, মোস্ট এগুলো যোগ করা লাগে না, যোগ করা লাগে না। বুঝতে পারছো কি বলছি? যেমন বিউটিফুল, এটার সাথে না আমি বলবো বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, কিন্তু স্যাড, স্যাডার, স্যাডেস্ট এটা তো করাই যাচ্ছে, এখানে কি আর মোর, মোস্ট এগুলো যুক্ত করা লাগবে? না, এটা তো তিনটা ফর্ম আছে, যেটা তিনটা ফর্ম নাই সেক্ষেত্রে মোর, মোস্ট যুক্ত, তার মানে এটা ভুল। ক্লিয়ার? Okay. I don't believe that I have ever seen as many experienced cars than আচ্ছা এখানে হচ্ছে আমাদের আমাদের এই ইয়াতে আসো, অ্যাডজেক্টিভের রুলসে 3 নাম্বার রুলসে আসো। অ্যাডজেক্টিভের যদি শীটটা যদি থাকে অ্যাডজেক্টিভের 3 নাম্বার রুলসে দেখো, অ্যাজ মাচ অ্যাজ মেনি অ্যাজ, দেখতে পাচ্ছ শীটের ভিতরে? আমরা বলছি এটা যদি এগুলো যদি কোনো জায়গায় থাকে তাহলে সেটা উত্তর হবে কেমন। এইটা আমার এখানে এরকম লেখা আছে, এরকম এগুলো কোনো অপশান থাকলে সেটা উত্তর হবে। তাহলে অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ, তাহলে এখানে দেখো অ্যাজ আছে, মেনি আছে, আর কি দরকার? অ্যাজ মেনি অ্যাজ, অথবা এখানে যদি মাছ থাকতো তাহলে অ্যাজ মাছ কি দরকার? তাহলে এখানে দিছে দেন, তাহলে এখানে দেন হবে না অ্যাজ হবে? বুঝতে পেরেছো? ওকে। তারপর দেখো দ্য মেম্বার্স অফ দ্য অর্কেস্ট্রা হ্যাড টু অ্যারাইভড। আচ্ছা এটা আমাদের রাইট ফ্রম ভার্বের 7 নম্বর রুলসে লেখা আছে কেমন। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এগুলোর পর কী হবে? রাইট ফ্রম ভার্বের 7 নম্বর রুলসে দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, উড রেদার, হ্যাভ টু এগুলোর পরে কী হয় বলো তো? বারবার বেস ফর্ম হবে, বারবার বেস ফর্ম হবে কেমন। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। এই হ্যাড টু অর্থ কি জানো? হ্যাড টু মানে অবশ্যই করতে হবে। হ্যাড টু মানে কি? অবশ্যই করতে হবে। যেমন ইউ হ্যাড টু গো, তোমাকে অবশ্যই যেতে যেতে হয়েছিল। ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে অবশ্যই পড়তে হবে। তার মানে অবশ্যই করা মানে মাস্টের সমার্থক শব্দ এটা অনেকটা। তাহলে এখানে 2 + B1 হবে, এখানে দিচ্ছে B2, এটা কি হইলো? না। তাহলে এখানে শুধু অ্যারাইভ হবে। ক্লিয়ার? তাহলে উত্তর বি। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, উই থট আওয়ার ক্যামেরাজ ওয়ার দ্য সেম বাট দিস ইজ ডিফারেন্ট। এখানে ডিফারেন্টের প্রিপারেশন কী হবে বলতো? ডিফারেন্টের প্রিপারেশন কি দেন হয় না ফ্রম হয়? ডিফারেন্ট ফ্রম, আই এম ডিফারেন্ট ফ্রম আদার, আমি অন্যদের থেকে আলাদা। ঠিক আছে, ডিফারেন্ট ফ্রম, তাহলে এখানে কি হবে? সিতে উত্তর সি হবে কেমন, কারণ সিতে দেন দিছে, সিতে হবে ফ্রম। ক্লিয়ার? ওকে। ইফ মনি হ্যাড নট অ্যাটেন্ড দ্য কনফারেন্স শি নেভার উড মিট। আচ্ছা আচ্ছা এই উড মিটে দিছে দাগ দিছে কেমন। পর অংশ দেখো, হার ওল্ডার ফ্রেন্ড হুম শি হ্যাড নট সিন ইয়ার্স। আচ্ছা এখানে আমরা খেয়াল করতে হবে এটা একটা কি কন্ডিশনাল সেন্টেন্স, এটা কি? এখানে যদি ইফ আছে, ইফ আছে তাহলে ইফের আগের অংশ কি দেখো তো? হ্যাড প্লাস B3 কি? এই যে হ্যাড আর অ্যাটেন্ডটা হচ্ছে B3, তো একটা অংশ যদি হ্যাড প্লাস B3 হয় তাহলে পর অংশ কি হবে? উড হ্যাভ প্লাস B3। তো এখানে উড হ্যাভ প্লাস B3 কি দিছে? এখানে দিছে শুধু উড প্লাস B1, তাহলে এটা সেকেন্ড কন্ডিশন করেছে, এটা ভুল না? বুঝছো? জি স্যার। জি ভাইয়া। কন্ডিশন সার্ভিসে থার্ড কন্ডিশন দেখলে বুঝবা। তাহলে এটা উড হ্যাভ হওয়ার কথা কিন্তু উড হ্যাভ দেয় না, এই জন্য এটা ভুল, উত্তর বি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে। হ্যাভিং লিভড ফর 7 years শি ইউজ টু। আচ্ছা ইউজ টু রুলস গতকালকে বলছি, রাইট ফ্রম ভার্বে ইউজ টু রুলস লেখা আছে, রাইট ফ্রম ভার্বে 4 নম্বর রুলস মনে হয়। ইউজ টু হচ্ছে কি? ইউজ শুধু ইউজ টু হলে কি B1, কিন্তু ইউজ টুর আগে যদি কোনো ভার বা বিভার থাকে তখন ভার প্লাস আইএনজি। 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 তাহলে শুধু ইউজ টু হলে কি B1, কিন্তু যদি ইউজ টুর আগে কোনো ভার বা বিভার থাকে তখন কি ভার্বের সাথে আইন যুক্ত হয়ে যাবে। তাহলে উত্তর সি। এখানে শুধু স্পিক দিয়েছে, এখানে হবে স্পিকিং হবে, কারণ এখানে একটা বিভার আছে ইজ, তাহলে এখানে আইন যুক্ত হয়ে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। জি ভাইয়া। No one in our office wants to drive
টু ওয়ার্ক এনি মোর বিকজ। আচ্ছা, বিকজ আর বিকজ অফ কি বলতে, বিকজ দিয়ে একটা বাক্য রচনা করো আর বিকজ অফ দিয়ে একটা বাক্য রচনা করো, কেউ পারবা? বিকজ দিয়ে একটা বাক্য রচনা করার চেষ্টা করো, বিকজ অফ দিয়ে একটা বাক্য রচনা, যেমন I cannot go to school because of my illness. বিকজ অফ মাই ইলনেস। আবার সেম বাক্যকে শুধু বিকজ দিয়ে বলো, আই ক্যানট গো টু মাই স্কুল বিকজ আই এম ইল, বিকজ আই এম ইল, তাই তো কথা। তার মানে শুধু বিকজ যখন হয় তখন তারপরে কি হয়, সাবজেক্ট হয়, যেমন বিকজ আই এম ইল, তাহলে সাবজেক্ট, তারপর ভার্ব, এগুলো অবজেক্ট, মানে একটা বাক্যর মতো করে হয়। কিন্তু বিকজ অফ এরপর হলে একটা সাধারণত নাউন বা নাউন ফ্রেজ বসে যায়, যেমন বিকজ অফ মাই ইলনেস, এই মাই ইলনেস এটা তো আর সাবজেক্ট বা অবজেক্ট এভাবে বসে নাই। তাহলে এখানে কি হবে, এখানে কি দিয়েছে দেখো, এখানে বলছে দে আর সাবজেক্ট আর ভার্ব, এই পুরোটা অবজেক্ট, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যখন বসতেছে তখন সেক্ষেত্রে কি হবে, শুধু বিকজ হবে, শুধু কি হবে, শুধু বিকজ হবে। কিন্তু এখানে বিকজ অফ দিছে, এই জন্য এটা ভুল, এখানে শুধু বিকজ হবে। ক্লিয়ার? ভাইয়া আরেকবার। আচ্ছা, বলছি যে বাক্যে যদি শুধু বিকজ বসে, ধরো বিকজ আই এম ইল, দেখো বাক্যটা কি, বিকজ আই কুড নট গো টু অফিস বিকজ আই এম ইল, কারণ আমি অসুস্থ। তাহলে বাক্যে যদি শুধু বিকজ বসে সেক্ষেত্রে একটা সাবজেক্ট বসে, তারপর ভার বসে, তারপর অবজেক্ট বসে, মানে একটা পূর্ণ বাক্যের মতো করে বসে এরপরে। বুঝতে পারছি এটুকু? হ্যাঁ, বুঝতে কিন্তু পেরেছি। যখন বিকজ অফ দিব তখন এরপরে পূর্ণ বাক্য বসে না, সাবজেক্ট বার অবজেক্ট এর উপরে পূর্ণ বাক্য বসে না, একটা অর্ধেক অংশ বাক্য বসবে। কিন্তু এখানে দেখো, এখানে বিকজ অফ বলছে, কিন্তু তাহলে এখানে তো হাফ বাক্য থাকবে, কিন্তু এখানে না, এখানে দেখো দে আর সাবজেক্ট আর ভার্ব অলওয়েজ ট্রাফিক জ্যাম পুরোটা অবজেক্ট, তার মানে এটা পূর্ণ বাক্য বসছে। তার মানে এখানে বিকজ হবে না, বিকজ অফ বসবে। বিকজ বসবে। তাহলে এখানে বিকজ অফ দিছে, এটা ভুল হয়েছে আর কি, এটাই কথা। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তারপর আসো এর পরেরটা, দ্য নোবেল ইজ আইডেন্টিফাইলি এ ডেন্স প্যাকড নেগেটিভ। আচ্ছা, আমরা এখানে প্যাডের রুজটা ফেলি, প্যাডের রুজটা যদি ফেলি, প্যাডের পরে এখানে কয়টা ওয়ার্ড আছে বলো তো? দুইটা। তিনটা ওয়ার্ড আছে, তিনটা। একটা দুইটা তিনটা। তাহলে 3 নাম্বার ওয়ার্ডটা, এটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ড ন্যারেটিভ, এটা হচ্ছে কি নাউন, এটা কি নাউন। প্যাকটা কি, অ্যাডজেক্টিভ। আর ডেন্সটা কি হবে এখানে? অ্যাডভার্ব। তাহলে এখানে অ্যাডভার্ব দরকার, কিন্তু এখানে ডেন্সটা অ্যাডভার্ব, তো এটা ডেন্স কি অ্যাডভার্ব, ডেন্সকে অ্যাডভার্ব করতে হবে, তাহলে ডেন্সলি হবে, কি হবে, ডেন্সলি। ক্লিয়ার? ক্লিয়ার। এই জন্য এটা ভুল, বুঝতে পেরেছো কিনা, উত্তর বি। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, তারপর আসো, লুইস ইজ দ্য মোর কেপাবল অফ দ্য 3 গার্লস। 3টা গার্লসের মধ্যে কি সবচেয়ে কেপাবল, তাহলে সবচেয়ে কেপাবল হলে কি দার পরে কি ওখানে মেয়র হয় নাকি দার বাদে মোস্ট হয়? দা প্লাস সুপারলেটিভ, দা প্লাস কি হয়, দা প্লাস সুপারলেটিভ হয়, তাই না? যেমন হি ইজ দ্য বেস্ট বয়, হি ইজ দ্য মোস্ট বিউটিফুল বয়, তাহলে দার বাদে কি হবে, সুপারলেটিভ হবে। কিন্তু এখানে দিচ্ছে মোর, এটা হচ্ছে কম্পারেটিভ, তাহলে এটা ভুল না? ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এখানে কি হবে, মোস্ট ক্যাপেবল বয়, তাহলে এর উত্তর হবে এ। ক্লিয়ার? ওকে, দে প্লেড সো গুড এ গেম। আচ্ছা, এটা তো দরকার নাই, তারপর এটা বলি, এখানে কি হচ্ছে, শুধু সো গুড গেম হয় না, সো গুড এ গেম, এটা নাকি একটা প্যাটার্ন। দেখো, দে প্লে সো গুড এ গেম, এটা তোমার দরকার নেই, কেমন ডিসক্রিপ করো, এখানে নাকি সো গুড এ গেম দিতে হবে, এটা নাকি একটা প্যাটার্ন। আচ্ছা বাদ, এটা লাগবে না। তারপর দেখো, আই উড রেদার। আচ্ছা, উড রেদারের রুলস আমরা একটা শিখছি শুধুমাত্র, সেটা আমাদের রাইট ফ্রম ভার্বের 7 নম্বর রুলস বা 8 নম্বর রুলসের ভিতরে লেখা আছে। উড রেদার, হ্যাড বেটার, হ্যাজ টু, হ্যাভ টু, এগুলো পড়ার সময় কী হবে, বেস ফ্রম বসবে। কিন্তু উড রেদারের পরে যদি দ্যাট আসে, উড রেদারের পরে যদি কি আসে, দ্যাট আসবে। তাহলে তারপরে বিট হবে, তারপর কি হবে, বিট হবে, তারপর কি হবে, বিট। বুঝতে পেরেছো? জি। শুধু উড রেদার মানে হচ্ছে বি1, কিন্তু উড রেদার দ্যাট হয়ে গেলে তারপর তারপর বিট হবে, তাহলে বিট হলে কি হবে, ডু হবে না ডিড হবে, ডিড নট হবে। তাহলে এটাই উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটু খেয়াল করো, among us students are many foreigners who attend language classes। আচ্ছা, দেখো ক্লাস কি, ক্লাস ওয়ার্ডটা কি বলো তো, নাউন না অ্যাডজেক্টিভ? নাউন। তাহলে এর আগের ওয়ার্ডটা কি হবে,
অ্যাডজেক্টিভ হবে। তাহলে অ্যাজেটিভের সাথে এখানে অ্যাজ দিছে, এটা কি হয়েছে? জি না। অ্যাজেটিভের সাথে কখনো অ্যাজ যুক্ত হয় না, যেমন বিউটিফুল কখনো হবে না, বিউটিফুলস এরকম হবে না, শুধু কি বিউটিফুল হবে। কথা কি বুঝতে পেরেছো? জি জি ভাইয়া। শেষ তো, এই তো আমাদের শেষ। আর এখানে নাই, 3টা প্রশ্ন মনে হয় এখানে আমি আর পিডিএফে নিই না মনে হয়। যাই হোক, বুঝতে পেরেছি মোটামুটি। জি ভাইয়া বুঝতে পেরেছি। এভাবে আমি পিন পিরিয়ড যতগুলো আছে, মিনি টেস্ট 2 শেষ হয়ে গেল আমাদের। এভাবে মিনি টেস্ট 3, 4, 5, 6 6টা মিনি টেস্ট আছে টোফেলের, সব মিলে সবগুলো আমি সলভ করে দিব। কেমন? ঠিক আছে কেমন? তোকে পড়তে বসে এখন তাইলে নাউনটা পুরোটা কমপ্লিট করো। হ্যাঁ, ওকে ভাইয়া। ওকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।